জার্সি নাম্বার 24, আশিক জার্সি নাম্বার 9, ইমন জার্সি নাম্বার 10, টনি জার্সি নাম্বার 81, রাবিব জার্সি নাম্বার 27, কিশুক জার্সি নাম্বার 14, নাসির দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 11। অতিরিক্ত হিসাবে যারা রয়েছে নীরব, মামুন, বাশির, অভি, পারভেজ। মাঠে নামার জন্য দেখালেন তাহলে দুই দলের সভাপতি মানে যেহেতু সময় নাই স্টেজের সামনে সারিবদ্ধভাবে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচে দুই প্রতিযোগী চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং তাদের প্রতিপক্ষ চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার। উভয় দলের খেলোয়াড় অবশ্য মাঠে প্রবেশ করেছে এবং ম্যাচ শুরুর পূর্বে তারা শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। আমরা নাসিরকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ জাতীয় দলের সার্ভিস দেওয়া এই ফর্মার ফুটবলার। তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ফুটবল দলটার। জয়লাভ করছিল না কালকে না প্রথম ম্যাচে প্রথম ম্যাচে 2 গোল দিয়েছিল নাসিররা। প্যাডটা চাহান প্যাডটা কয় গোল দিয়েছিল কি প্যাডটা দিস তো আমার আর ওদেরকে আপন ডাকে পরে বলেন প্যাডটা দাও গোলের কে কয়টা গোল খেয়েছিল দেখেন কি বলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের সাথে লাইভে সরাসরি যুক্ত হয়েছি সেই সোনামণি টিভির পর্দায় এই লাইভ সম্প্রচারের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পরস্পরের মোকাবিলা এবং দুটি দলের আজকে খেলা, প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চরবাগডা উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026-এর এই বিশাল টুর্নামেন্টের আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল। আর এই প্রথম কোয়ার্টার ফাইনালে যে দুটি দল পরস্পরের মোকাবিলা করবেন সেই ফুটবল একাডেমি চাঁপাইনবাবগঞ্জ এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, দুটি দলের মুখোমুখি তারা একে অপরকে পরস্পরকে মোকাবিলা করবেন এবং অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে। আমরা দেখছি নেফারি মহোদয়, খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ মাঠে প্রবেশ করেছেন। তারা সবাই কেউ খেলা দেখার জন্য এসেছে, সে খেলার জন্য এসেছে, কেউ খেলা পরিচালনা করার জন্য এসেছে, সবাই এসেছে খেলার জন্য। আমরা দেখছি যে চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার সেই নাসিরুল ইসলাম নাসির, যিনি জাতীয় দলের হিসাবে তিনি 26টি দেশের সাথে মোকাবিলা করেছেন। এই নাসিরুল ইসলাম নাসির তিনি প্রকৃতভাবে একটি একাডেমি খুলেছেন, চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার। তারাই আজকে খেলাটি নিয়েছেন এবং তারা এই মাঠে অবস্থান করছেন। তারা খেলাটি আজকে তারা পরস্পরকে মোকাবিলা করবেন এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, তারা দুটি দল আজকে মাঠে প্রবেশ করেছেন। অল্প সময়ের মধ্যে সেই আজ টানটান উত্তেজনার ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে এবং আজকে যে দলই জয়লাভ করবে সে দল অবশ্যই সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করবে এবং তারা সেমিফাইনালে অংশগ্রহণ করবে এবং তারা যদি সেমিফাইনাল খেলে জয়লাভ করতে পারে তাহলে ফাইনালের টিকিট তারা পেয়ে যাবে এবং তারা ফাইনাল মোকাবিলা করবেন। যাই হোক, আমরা প্রথম কোয়ার্টার ফাইনাল আর এই প্রথম কোয়ার্টার ফাইনালে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা এই চরবাগডাঙ্গা ইউনিয়নের একটি পদ্মার কোল এই চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবলের জমকালো আয়োজন। এই বিশাল টুর্নামেন্ট আজকে আমরা লক্ষ্য করে দেখছি এই টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে সবচাইতে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সবচাইতে বড় টুর্নামেন্টের আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল। এই প্রথম কোয়ার্টার ফাইনালে যে দল জয়লাভ করবে সে দল অবশ্যই তারা ফাইনালে খেলার সুযোগ পাবে। সেমিফাইনালে খেলবেন, ফাইনালে খেলবেন, তারাকে জয়লাভ করতে হবে। আজকে আমরা দেখছি যে দল বেশি ভালো খেলবে সে দলই আজকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এবং আমরা দেখছি লাইভে অনেক দর্শক আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন এবং কোন দল সমর্থন করেন, চরবাগডাঙ্গার দর্শক কয়জন আছেন আর এদিকে সেই ফুটবল ট্রেনিং সেন্টার চাঁপাইনবাবগঞ্জের কয়জন দর্শক আছেন আপনারা অবশ্যই জানাবেন। এবং নাসির ভাইয়ের খেলা জাতীয় টিমে যেহেতু তিনি খেলেছেন
এবং এই খেলাগুলো অবশ্যই যে আপনারা কেমন লেগেছে খেলাতে এবং খেলা দেখতে কেমন লেগেছে এবং এই মাঠের খেলা কয়টা দেখেছেন আপনারা এই টুর্নামেন্টের। আজকে দেখছি যে সেই বাবুল আক্তার ভাই তিনি আজকে খেলাটি পরিচালনা করবে এবং আগের এই জমকালো আয়োজনের সেই মোহর পরিস্থিতি মোকাবিলা হবে দেখব এবং টান টান উত্তেজনার মধ্যেই সেই টুর্নামেন্টের আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল। আমরা বিগত ম্যাচ খেলা চমৎকার আয়োজন দেখেছি এবং তুই যে কত মানে ভিআইপি হয়েছিস আল্লাহ জানে, তুই যত ভিআইপি। আসসালামু আলাইকুম। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি বাবুল আক্তারের আমরা ফটোশ্যুট নিচ্ছি এবং তার পাশে রয়েছেন সে আশরাফুল আলম এবং নাসির ভাই, পাশেই রয়েছেন নাসির ভাই, তিনি খুব ভালো খেলে থাকেন এবং একটি একাডেমি তিনি তৈরি করেছেন ট্রেনিং সেন্টার। আজকে আমাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ, আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আনন্দদায়ক ম্যাচ হবে এটি এবং আমাদের এলাকার দর্শক মনোযোগ সহকারে তৃপ্তি সহকারে সেটা উপভোগ করবে। খেলার মধ্যে জয় পরাজয় অবশ্যই থাকবে, এই জয় পরাজয়কে মেনে নিয়েই খেলার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে খেলোয়াড়ের নৈতিক দায়িত্ব বা নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জিত হয় এই খেলার মাঠ থেকেই। যেহেতু নেতৃত্বর বিকাশ আমাদের এখানে লাভ হবে, সেহেতু আমরা রেফারির যে সিদ্ধান্ত সেটাকে চূড়ান্ত বলে মেনে নিয়েই আমরা খেলা শেষ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে আজকের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচের উদ্বোধনী ঘোষণা করছি। কোয়ার্টার ম্যাচের খেলা আরম্ভ হতে যাচ্ছে এবং ক্যাপ্টেন নাসিরুল ইসলাম নাসির ভাই এবং নাসিরুল ইসলাম নাসির ভাই টসে অংশগ্রহণ করছেন। আমরা টস দেখছি, টস হয়ে গেছে ইতিমধ্যে এবং কে কোন দল কোন দিক নেবেন, কোন বার পোস্ট কোন দিক নেবেন, পশ্চিম দিক পূর্ব দিক, দেখে যাক। যে ফটোশ্যুট চলছেন, আজ আমি তুল চলছে, ফটোশ্যুট চলছে, ওদিকে তাকান। যাই হোক, খেলা আরম্ভ হতে যাচ্ছে সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 2026 সালের প্রথম কোয়ার্টার ফাইনাল। আর এই কোয়ার্টার ফাইনালে এখন মুখোমুখি হচ্ছেন সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং ফুটবল ট্রেনিং সেন্টার চাঁপাইনবাবগঞ্জ। ফুটবল ট্রেনিং সেন্টার চাঁপাইনবাবগঞ্জ তারা নিজস্ব প্লেয়ার তৈরি করে মাঠে প্রবেশ করছেন তারা এবং এখন পর্যন্ত টস হয়ে গেছে, হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে এবং আজকে খেলা সম্ভবত 30-60 মিনিট। আমি রেফারির মহোদয়ের কাছে জেনে নেব আজকে কয় মিনিটের খেলা হবে ভাই? 40-80 মিনিট, 40-80 মিনিটের খেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পরিষদের আওতাধীন চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে চলমান আমরা ফটোশ্যুট হচ্ছে, এই ফটোশ্যুট শেষে হয়তো খেলাটি শুরু যাবে। ভাই জলদি আজমাইন কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে এদিকে লেন একটু। যে ম্যাচে যে দুটো দুর্দান্ত শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে, দল দুটো চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব জলদি ভাই জলদি চাপাই ফুটবল ভাই। ইতিমধ্যে বরাবরের মতো আজকেও ম্যাচ শুরুর পূর্বে যে আনুষ্ঠানিকতা ছিল, ফটোশ্যুট শেষে খেলাতে ফিরে যাব। অতিথিবৃন্দ এবং ক্লাব দলের ফটো সেশন চলছে। আমাদের অত্যন্ত পরিচিত মুখ ইউসুফ রাজ যুক্ত হয়েছেন দলের সাথে। গতকালকে ইউসুফ রাজের দলকে 1-0 গোলে পরাজয় বরণ করেছে উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ফুটবল একাডেমি এবং আমরা একটু নাসির ভাইয়ের ফটোশ্যুটটা নিয়ে নেই, তারপরে খেলা আরম্ভ হয়ে যাবে। আমরা চলে যাব স্টেজে এবং সুপ্রিয় দর্শক, নাসির ভাইয়ের খেলা কে দেখেছেন এবং তারা আজকে শক্ত হাতে আজকে দল খেলবেন, মাঠে নেমেছেন তারা। অবশ্যই আজকে তারা জয়ের লক্ষ্যে এসেছেন সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে
এবং তারা দেখতে পাচ্ছি ইসবের সাথে আর একজন আমাদের সকলের খেলবেন। পূর্ববঙ্গের অন্যতম একটা যাই হোক, আমরা চলে যাচ্ছি জনপ্রিয়তা আবারও সেই ইতিমধ্যে বাবুল আক্তার ভাই, তিনি আজ
ভাবে তিনি ক্রসে লাগিয়েছিলেন রহমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজশাহী জেলা দলের এই গোলকিপার রাজশাহীর অন্যতম একজন সেরা গোলরক্ষক ইব্রাহিম হোসেন বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছেন ইব্রাহিম হোসেন, যিনি আল আরাফা ইসলামী ব্যাংকের হয়ে খেলছেন। আগামী কালকে আল আরাফা ইসলামী ব্যাংকের খেলা রয়েছে। শাহজাহানপুর আল আরাফা ইসলামী ব্যাংক লম্বা বলে মারিয়েছেন, তবে অফসাইডের ঝান্ডা উত্তোলন সঙ্গে সঙ্গে দারুণ একদল চৌকস রেফারি দ্বারা খেলাগুলো পরিচালনা করে আসছে এই চরবাংলা স্পোর্টিং ক্লাব। আজকে আমরা দেখতে পাচ্ছি মেন রেফারির ভূমিকায় যিনি রয়েছেন বাবুল আক্তার, সহকারী রেফারি হিসেবে যিনি রয়েছেন বাদশাহ আলী এবং আব্দুল সালাম। ফোর্থ রেফারি আক্রমণের চেষ্টায় সে নাসির মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নাসির কাকে দেয়। এবং সুপ্রিয় দর্শক, আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? এবং সাউন্ড ক্লিয়ার না হলে অবশ্যই আপনারা আবার জানাবেন, আমরা চেষ্টা করব সাউন্ডটা ক্লিয়ার করার জন্য। এবং আমরা দেখলাম, আমরা বুঝতে পারিনি যে সাউন্ডটা হারিয়ে আছে। যাই হোক, আবারও সেই থ্রোয়িং কাকে দিবে সতীর্থ খুঁজছেন, সেখানে আবারও 10 নাম্বার। যে কেউ একজন জানান যে সাউন্ডের কি অবস্থা, সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে কি না। চাপাই সেন্টার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আছেন সেই নাসিরুল ইসলাম নাসির, এবং আবার আক্রমণের চেষ্টায় সেই 10 নাম্বার জার্সি কি করে, কাকে দেয়, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, ওখানে সতীর্থ খুঁজছে কোনো পাসিং এর চেষ্টা করেছিলেন এবং ছোট্ট পাস, স্মল পাস করার চেষ্টা করেছিলেন তিনি। আবারও তিন কি করে, 3 দিয়েছিলেন কিন্তু সেখানে হেড করে জায়গা পরিবর্তন করে নিলেন। আবারও থ্রোয়িং, বল 500 রেখার বাইরে এবং থ্রোয়িং। আবারও সেই চরবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে বল। তারা আজকে কি করে এবং আজকে গোল হওয়ার সম্ভাবনা আমরা দেখছি, কিন্তু গোল তেমন আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত গোল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটেও আমরা খেলায় ফিরে যেতে পারি। দেখতে পাইনি, তবে সময়ের সাথে সাথে হয়তো আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উঁচু মাপের ফুটবলার, যারা আমাদের আশেপাশের জেলায় বলুন চুষে বেড়ান বিভিন্ন মাঠ, বিভিন্ন টুর্নামেন্টে। যাই হোক, ধন্যবাদ যে সাউন্ডটা গোল করার চেষ্টায় ছিল, কিন্তু না, চমৎকার একটি সেভ আমরা দেখলাম এবং হেড করার সম্ভাবনা ছিল, কিন্তু একটুকার জন্য প্রথমবারের মতন সেই চাপাই সিরিং চেষ্টার একটি গোলের জন্য তারা রক্ষা পেলেন এবং তারা অনেকটাই সতর্ক অবস্থানে চলে গেলেন। আবারও সেই ডিফেন্স উঁচু করে মেরেছেন এবং মিডিল বরাবর বল, একেবারে মিডিলের কাছাকাছি বল চলে গেছে। এবারও আক্রমণের চেষ্টায় সেই নাসিরের পায়ে বল, নাসির কাকে দিবেন, নাসির থেকে দিয়েছিলেন কিন্তু না, সতীর্থ কি করলেন, কিন্তু না, আবারও বল চাপাই ট্রেনিং সেন্টারের পায়ে বল এখন পর্যন্ত তারা চেপে ধরে আছে এবং গোল হওয়ার সম্ভাবনা থাকলে থেকে যায়। জার্সি নাম্বার 11 মানে জার্সি নাম্বার 11 তিনি ইনজুরি খেলেছেন এবং বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছেন সাব চ্যাম্পিয়নশিপে। জয়, আজকে তিনি 11 নম্বর জার্সি নিয়ে খেলছেন। গত ম্যাচে 10 নম্বর জার্সি নিয়ে খেলেছিলেন, বেশ কিছু 2টা গোল্ডেন অপরচুনিটি মিস করেছিলেন। আজকে দেখা যাক তিনি সেটা পোষাতে পারেন কিনা। দারুণ জায়গা থেকে ছিল অবশ্য গোলকিপার এক্ষেত্রে হাসিব, গগনে ভাসিয়েছেন বল, হেড। আবার সে 12 নম্বর জার্সি পরে ফুটবলার শিহাব, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, রহনপুরের এই কীর্তিমান গর্বিত সদস্য। আজকে তিনি 12 নম্বর গায়ে চাপিয়েছেন। আবারও ফাউল ফ্রি কিক শট নেবার জন্য আমরা দেখতে পাচ্ছি নাসির।
লম্বা করে সরাসরি কিপার রায়হান ছিলেন প্রস্তুত এবং চমৎকার ভাবে হালকা জাম দিয়ে কিন্তু বলটি লুফে নিয়েছেন। অফসাইড সম্ভবত এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। রায়হান থেকে লম্বা করে তিতাস হেড করেছেন, তবে সে বল পেয়ে যায় নাসির। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার দলীয় অধিনায়ক সেখান থেকে ইস্কার পাস করেছেন সতীর্থের উদ্দেশ্যে নাম্বার 24, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন। অবশ্য শিহাব ছিলেন প্রস্তুত, শিহাব থেকে রিজন নাম্বার 9 চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার, সেখান থেকে আবারও নাসির এপার থেকে ওপার শিহাব লম্বা করে বাড়িয়েছিলেন, তবে 25 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে ছিলেন রাতুল। দুর্দান্ত ফুটবলটা তিনি খেলতে পারেন, খেলে যাচ্ছেন একটু না পয়েন্টে। জয় বাম প্রান্ত দিয়ে কাটিং করে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছেন একজন ফুটবলার। থ্রো ইন আলোকে আমরা দেখতে পাচ্ছি, থ্রো করলেন চাপাই। আরো একটা ভেরি ব্যাডলি ট্যাকল, আরো একটা দারুণ জায়গা থেকে, বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক লাভ করেছে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব। দেখা যাক এই ফ্রি কিকটা দলের জন্য কতটা মঙ্গলজনক ফল বয়ে আনতে পারে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব। জয় 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আমরা আজকে জোনাসকে দেখতে পাচ্ছি, জোনাসকে আমরা মিস করছি। জোনাস আজকে নেই খেলোয়াড় তালিকায়, যিনি গেল ম্যাচে কল্যাণপুর ফুটবল দলকে 1-0 গোলে হারিয়েছিল এই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব। সে গোলটি করেছিলেন জোনাস, আজকে তিনি নেই। ছোট্ট করে বাড়িয়েছেন, তবে থেকে 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এই ক্ষেত্রে ছিলেন সাব্বির। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার, প্রতিপক্ষ ছিল গোগ্রাম ফুটবল একাডেমি গোদাগাড়ি রাজশাহী। তাদেরকে 2-0 গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। গোল দুটি করেছিলেন তিতাস, হেড করেছেন, সেখান থেকে বাড়িয়েছেন, কাকে দিলেন 25 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে রাতুল বাড়িয়েছেন। বিপদ সীমানায় অবশ্য ছিল, তবে অনেক ওপর দিয়ে 9 নম্বর জার্সি ছিলেন এক্ষেত্রে ফুটবলার আশিক, একজন তরুণ সম্ভাবনাময় এই স্ট্রাইকার। আবারও শাটলারের বাইরে থ্রো ইন চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের অনেক গোলে। আলো দেখছেন খেলাধুলার অবস্থান, সেখান থেকে লম্বা করে থ্রো করেছেন নাম্বার 10 এর উদ্দেশ্যে, সেখান থেকে শিয়াম ছিলেন অবশ্য টাচলাইনের বাইরে। থ্রো ইন আবারও শিয়াম থেকে জয়, চমৎকার বাম পায়ের ক্রস ছিল বাম প্রান্ত থেকে, তবে গোল পোস্টের উপর দিয়ে আরো একবার গোল কিক। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারে অনেক গোলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ থেকে, সোনাম মসজিদ টিভি এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুকে। আরো জায়গা থেকে শিয়াম, সেখান থেকে দারুণভাবে 51 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাইসাইকেল শটের মাধ্যমে ক্লিয়ার করেছেন আলো, সেখান থেকে বাড়িয়েছিলেন দূরপাল্লার শট। 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শিব টুডু এক্ষেত্রে ছিলেন, অনেক একটা পাওয়ারফুল শট।
মূল্যহীন শট। আবারও 2 নম্বর জার্সিতে ফুটবলার নেহাল, নেহাল থেকে শিপটুডু থেকে বাড়িয়েছেন তিতাস, রাখতে পারলেন না বল, টাচলাইনের বাইরে থ্রো ইন। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার অনেকগুলো 25 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাতুল এখে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। তিতাস এখনো তিতাসের নিয়ন্ত্রণে, লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে চমৎকার ভাবে ক্রস করেছিল, অবশ্য জয় ছিলেন এক্ষেত্রে, তবে পাননি তিনি অল্পের জন্য। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার অনেকগুলো হালিম ভাই, আমরা কিন্তু যে ড্রিবলিং গতি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি কোনো দলের কাছ থেকে। ছুটছেন বলের পিছন আশিক ছিলেন এক্ষেত্রে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। গোলের সন্ধানে ছুটছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন নাম্বার 10 ইমন এক্ষেত্রে থ্রো চালাবেন এবং সম্ভবত রং থ্রো এই ক্ষেত্রে, দুঃখিত, ফাউল ফ্রি কিক, হ্যান্ডবলের সংকেত। আলো বল বসিয়েছেন, ছুটছেন জয়, বাম প্রান্ত দিয়ে জয়কে একাধিক খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা করছেন। বল পেয়েছে শিয়াম থেকে, এবারও হ্যান্ড বলের সংকেত। এবার চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারের অনেক ওরে হ্যান্ড। উমর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা এখন পর্যন্ত প্রথম হাফের খেলা এগিয়ে চলেছে, তার মধ্যেই আমরা কমেন্টে চলে আসব, কারণ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, এবং খেলা এখন পর্যন্ত দেখতে কেমন লাগছে, এখন পর্যন্ত খেলা দেখতে কেমন লাগছে, এবং কোন দল সমর্থন করছেন আপনি, কোন দল সমর্থন করছেন এবং কোন দল জিতবে বলে আপনি আশাবাদী। আমরা কমেন্টে চলে যাচ্ছি। এমনি তাহমিদ হাসান রানীবাড়ি চাঁদপুর থেকে দেখেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে এখন পর্যন্ত সে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা অনেক আসছে, এবং আর্জেন্টিনার এবং ব্রাজিলের সমর্থক গোষ্ঠী আমাদের লাইভে যুক্ত হয়েছে। এখন কি সাউন্ড কি ক্লিয়ার আসছে? আমাদের ধারাভাষ্যকার একটু দৌড়ে পড়ে গেছে, এই জন্য সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। আপনারা দেখেন যে এখন সাউন্ড ঠিক আসছে কিনা। এখন সাউন্ড ঠিক আসলে অবশ্যই জানাবেন আপনারা। এখন তো সাউন্ড তো ঠিক হয়ে যাওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। ইসমাইল হোসেন, প্লেয়ারের নামগুলো বলুন। যে আমি নাম বলছি অতি শীঘ্রই নাম ঘোষণা করছি, এবং চিনে থাকলে অবশ্যই বলবেন। আমরা দেখছি সেই অভিজ্ঞ রেফারি বাবুল আক্তার, তিনি এবং তিনি বাঁশি নিয়েই দাঁড়িয়ে আছেন বাঁশি বাজার জন্য। আলিউল আজিম, কথা পরে হচ্ছে, হ্যাঁ কথা পরে হচ্ছে, তবে বাজছে। এখন কি ঠিক আছে কিনা এখন একটু অবশ্যই জানাবেন। হ্যাঁ, চাপাইয়ের দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের লাইভে তিনি খেলা দেখছেন, এবং আরও আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং চাপাই জেলার বাইরে কয়জন, এবং চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়। চমৎকার সেভ গোলরক্ষক এবং হাসিব, তিনি চমৎকারভাবে সেভ করেছেন, এবং তৃতীয়বারের মতন তিনি সেই গোল থেকে রক্ষা করেছেন তার দলকে, এবং এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 ব্যবধানে খেলে এগিয়ে চলেছে প্রথম হাফের। এবং আবারও সেই রেজওয়ানের পায়ে বল, রেজওয়ান থেকে চলে যাচ্ছে, এবং কাকে দিবেন খুঁজে নিচ্ছেন সেই রেজওয়ান। যা হোক, আপনারা কমেন্টে করতে থাকুন, এবং জাইদুল ভাই অবশ্যই থাকলে জানাবেন, কারণ আপনার আর্জেন্টিনার পতাকা দেখতে পাচ্ছি না।
এবং সোনার পাখি চরবাগডাঙ্গা কি আজকে জিতবে মনে হচ্ছে খেলা দেখে। চরবাগডাঙ্গা আজকে চেপে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব তারা চাপছে এবং অনেকটাই তারা গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সরাসরি ডিবক্সের কাছাকাছি বল গোল পুশিং করার জন্য চেষ্টা করছেন এবং সাউন্ড কি ক্লিয়ার আছে অবশ্যই জানাবেন আপনারা, এবং আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি। সাউন্ডের কাজ চলতে আছে চলমান, এবং এখন পর্যন্ত খেলা দেখতে আপনাদেরকে কেমন লাগছে? যাই হোক, কথা আর খেলা একসাথে। সংকেত আলো থেকে লম্বা করে বাড়িয়েছিলেন জয়ের উদ্দেশ্যে, অবশ্য সেখানে দারুণভাবে ক্লিয়ার করেছেন 24 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আজিজ ছিলেন এক্ষেত্রে গত ম্যাচের গোলদাতা। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারের হয়ে একটি গোল করেছিলেন গোগ্রাম ফুটবল একাডেমির বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে। সেই প্রথমে চরবাগনা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের নামে তালিকাটা ঘোষণা করতে যাচ্ছি। আপনারা চিনে থাকলে অবশ্যই জানিয়ে দেবেন এবং সঠিক তথ্য দেবেন ওনার বাড়ি কোথায় বা কেমন খেলে বা কোন দলের পক্ষ থেকে বেশি খেলে থাকে। যেমন মোহাম্মদ রাইহান ক্যাপ্টেন, জার্সি নাম্বার 1, মোহাম্মদ নেহাল জার্সি নাম্বার 2, সিহাব জার্সি নাম্বার 12, আলো জার্সি নাম্বার সাব্বির জার্সি নাম্বার 3, শিব টুডু জার্সি নাম্বার 6, রিহান জার্সি নাম্বার 7, জয় জার্সি নাম্বার 11, সিয়াম জার্সি নাম্বার 10, তিতাস জার্সি নাম্বার 9 এবং অতিরিক্ত হিসাবে যারা থাকবেন মোহাম্মদ আবদুল্লাহ জার্সি নাম্বার 8, বিকো জার্সি নাম্বার 13, মিরাজ জার্সি নাম্বার 5, মোমিনুল জার্সি নাম্বার 20, ইউসুফ জার্সি নাম্বার 30। অবশ্যই আপনারা চিনে থাকলে অবশ্যই সঠিক তথ্যটা দিবেন এবং তারা কেমন খেলে এবং আজকে তারা তেমন জ্বলে উঠতে পারবে কিনা এবং তাদের দলকে তারা জয় ছিনিয়ে দিতে পারবে কিনা সেটা দেখার প্রত্যাশায় আমাদের। যাই আমরা চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার নাসিরের দল অর্থাৎ জাতীয় টিমের খেলোয়াড় নাসিরের দলের খেলোয়াড়ের নামের তালিকা আমি ঘোষণা করতে যাচ্ছি। হাসিব জিকে তিনি গোলকিপার জার্সি নাম্বার 8, মাসুদ জার্সি নাম্বার 51, রাতুল জার্সি নাম্বার 25, আজিজ জার্সি নাম্বার 24, আশিক জার্সি নাম্বার 9, ইমন জার্সি নাম্বার 10, টনি জার্সি নাম্বার 81। জয় 6 নম্বর জার্সি পরিহিত শিবচুরু, 4 নম্বর জার্সি পরিহিত আলু, 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এই ক্ষেত্রে শিহাব, 2 নম্বর জার্সি পরিহিত যাই সাউন্ড ক্লিয়ার করার জন্য আমরা নাসির বাংলাদেশ জাতীয় টিমের সাবেক একজন খেলোয়াড়, যিনি তার এই চাপাই ট্রেনিং সেন্টারের খোলার মাধ্যমে চাপাই নবাবগঞ্জের ফুটবল খেলা একটা অভূতপূর্ব পরিবর্তন এনেছেন। আজকে তিনি তার দল নিয়ে প্রথম কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করছেন চরবাগডাঙ্গা স্পোর্টিং। বলতে বলতে আক্রমণ চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের অধীনে জয় থেকে রিজওয়ান গোলে শুট করেছেন, কিন্তু বল মাঠের বাইরে। আজকে নীল জার্সি পরিহিত খেলোয়াড় চাপাই ট্রেনিং সেন্টার এবং কালো জার্সি পরিহিত খেলোয়াড় চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলায় গিয়ে খেলার ফলাফল 0-0। উভয় দল চেষ্টা করেছেন নিজেদের স্কোর বাড়ানোর জন্য, কিন্তু বারবার হতাশ হয়েছেন। লম্বা করে শুট করেছেন শিহাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা লাইভটা কেটে আবার লাইভে যেতে লাইভে যুক্ত হয়েছি। আন্তরিকভাবে দুঃখিত এবং সাউন্ডটা এখন ক্লিয়ার আসছে কিনা অবশ্যই জানাবেন। এই সাউন্ডটা ক্লিয়ার করার জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড ক্লিয়ার আছে, আপনারা অবশ্যই জানাবেন সাউন্ডের কি খবর এখন। হাতে ম্যাচটি পরিচালনা করছেন এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার দুটি দলের মোকাবিলা একে অপরকে মোকাবিলা করছেন।
আপনারা এখন যদি এবং খেলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেন, কারণ শেয়ার করে দিলে আপনার মানুষ যারা খেলাকে ভালোবাসে তারা অবশ্যই খেলাটি দেখতে থাকবে। এবং এখন যে আজকের এখন পর্যন্ত কেমন লাগছে, তবে আবারও কর্নার কিক মানে ফুল চান্স কাজে লাগাতে পারে কিনা ওই চরবাগডাঙ্গা অনুকূলে, কিন্তু চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব কাজে লাগাতে পারে না। সুবর্ণ একটি সুযোগটি তারা কাজে লাগাতে পারে কিনা দেখা যাক, সে বিষয় আমরা জানছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের সুবর্ণ একটি সুযোগ পেয়েছে সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, তারা কি করে। এবং দেখে যাক সে বাবুল আক্তার তিনি বাসির ফুৎকার দিচ্ছেন এবং কর্নার কিকে সাব্বির কাকে দিবে না, সেখানে প্রতিরোধ এবং চমৎকার হাসিব তিনি গোলকিপার সেই চাপাই সেন্টারের পক্ষ থেকে তিনি, এবং চমৎকারভাবে গোল প্রতিরোধ। আবারও চলে যাক, আমরা আবারও কমেন্ট করতে থাকি আপনারা কি কোথা থেকে দেখছেন এবং এতক্ষণ পর্যন্ত দেখতে কেমন লাগছে, মানে সাউন্ড সিস্টেমের কথা অবশ্যই আপনারা বলে যাবেন যে কেমন লাগছে। এবং তাহমিদ হাসান রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছি, রানীবাড়ি আপনাকে ধন্যবাদ। এবং জাহিদুল ইসলাম লিখন মাটিকাটা টিমের জন্য দোয়া, একজন খেলোয়াড় লিখন ভাই তিনি লিখেছেন। এবং আবার আক্রমণ 11 নম্বর জার্সি কি করে, কিন্তু না, চমৎকার, কিন্তু বল বাইরে দিয়ে চলে গেল 500 রেখার বাইরে, অর্থাৎ থ্রোয়িং। লিখন লিখেছেন উড়ো ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোথায় আছেন, আপনার জন্য ভালোবাসা রইল। আপনি কোথা থেকে দেখছেন, আপনি তো আবার আক্রমণ, কিন্তু না, হাসিব গোলকিপার চাপাই ট্রেনিং সেন্টারের একজন খেলোয়াড় নাসিরুল ইসলাম নাসির, সেই হাসিবকে তিনি বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সক্ষম আর হয়ে গেছেন এবং আজকে তিনি বড় একটা বিশাল টুর্নামেন্টে তিনি খেলছেন। আবারও কিন্তু না, গোলকিপার হাতে বল, গোলকিপার তিনি মেরে দিবেন। আমরা যা পর্যন্ত আমরা আন্তরিকভাবে লাইভটি কেটে আবার লাইভে আসতে পেরেছি, সময়টি দিতে পারিনি। তবে লিখন ভাই তিনি নাটক থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এবং ভাই তাহলে ভালো ভয়েস আসবে এবং সাউন্ড সিস্টেম, জি আমি চেষ্টা করছি। আমি অভিজ্ঞ ধারাভাষ্যকার সুজন আসলে ওনার কাছে চলে যাচ্ছি, উনি একটু রেস্টে আছে। লিখন ভাই আপনি কি মাটি কাটার দলের পক্ষ থেকে খেলবেন না আপনি কোন দলের পক্ষ থেকে এবার খেলবেন এই কোয়ার্টার, কত তারিখ? দেখ আবারও কিন্তু না, আউট 500 রেখার বাইরে বল থ্রো। আমরা দেখি যে আবারও খেলোয়াড়ের নামের তালিকাটা আপনাদেরকে ঘোষণা করছি এবং আপনারা যদি খেলোয়াড় চিনতে পারেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন, কারণ চিনতে পারলে অবশ্যই জানাবেন এবং সঠিক তথ্যটা দেবেন কোন দল থেকে কি খেলে এবং কার বাড়ি কোথায়। আমি প্রথমেই সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের নামের তালিকাটা ঘোষণা করছি। সে রাইহান ক্যাপ্টেন জার্সি নাম্বার 1, নেহাল জার্সি নাম্বার 2, সিহাব জার্সি নাম্বার 12, আলো জার্সি নাম্বার 4, সাব্বির নাম্বার 3, শিব টুডু জার্সি নাম্বার 6, রিয়ান জার্সি নাম্বার 7, জয় জার্সি নাম্বার 11, 10 তিতাস জার্সি নাম্বার 9, অতিরিক্ত হিসাবে যারা থাকবেন আব্দুল্লাহ জার্সি নাম্বার 8, জিকো জার্সি নাম্বার 13, মিরাজ জার্সি নাম্বার 5, মমিনুল জার্সি নাম্বার 20, ইউসুফ জার্সি নাম্বার 30। সুপ্রিয় দর্শক আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারা কেমন খেলে, কোন পজিশনে খেলে এবং কোন মাঠে তারা ভালো খেলেছেন অবশ্যই জানাবেন। এবং আজকে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের কয়জন দর্শক লাইভে যুক্ত আছেন আমরা দেখতে চাচ্ছি। প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল। আর এই প্রথম কোয়ার্টার ফাইনালে যে দুটি দল একে অপরকে মোকাবিলা করছেন, চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং চাপাই ফুটবল
চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারের নামের তালিকা আমি ঘোষণা করতে চাচ্ছি, আপনারা অবশ্যই চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। হাসিব জিকে, তিনি গোলকিপার, তিনি আজকে চমৎকারভাবে গোল ধরছেন এবং গোল সেভ করছেন খুব সুন্দরভাবে। সে হাসিবকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ জার্সি নাম্বার 51, রাতুল জার্সি নাম্বার 25, তাজিদ জার্সি নাম্বার 24 এবং আশিক জার্সি নাম্বার 9, ইমন জার্সি নাম্বার 10, টনি জার্সি নাম্বার 81, রাকিব জার্সি নাম্বার 27, শিবলু জার্সি নাম্বার 14, নাসির ক্যাপ্টেন জার্সি নাম্বার 11, নীরব, মামুন, বাসির, তানভীর, পারভেজ। যাই হোক, আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আজকের এখন পর্যন্ত খেলা দেখতে আপনাদেরকে কেমন লাগছে এবং সাউন্ডটা ঠিক আছে কিনা এখন পর্যন্ত আপনারা জানাবেন। এবং অবশ্যই যাদের চ্যানেলটি ফলো করা আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি ফলো করে রাখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন, কারণ পরবর্তীতে খেলাগুলো আমরা নিয়মিত যে কোনো টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জের জেলার বড় বড় টুর্নামেন্টগুলো আমরা লাইভ সম্প্রচার করে থাকি এবং আপনাদের মাঝে আনন্দ বিনোদন দেওয়ার জন্য এই একটি প্রতিষ্ঠান, সেটা সোনামজি টিভি। এবং যাই হোক, ধন্যবাদ সেই লিখন ভাইকে যে 10 তারিখে চমৎকার একটি শট, সেই 9 নাম্বার জার্সি পারপোস্টের উপর দিয়ে বল চলে গেল, একেবারে সেখানে টিনের বাড়িতে চলে গেল। এবং লিখন ভাই, যাই হোক, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনি 10 তারিখ আসেন, আপনাকে ধন্যবাদ। যাই হোক, আমরা আপনাদের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বা আকর্ষণীয় ঘটনাগুলো আমরা রিপ্লের মাধ্যমে দেখিয়ে থাকি। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার একটিমাত্র প্রতিষ্ঠান যেটা সোনামজি টিভি আমরা তৈরি করছি, যে রিপ্লে সহকারে খেলা দেখার জন্য। এবং এই রিপ্লেটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি কমেন্টে। আতিকুল ইসলাম আতিক, নীরব ভাই আছে কি? নীরব ভাই আছে। এবং আতিকুল ইসলাম আতিক, রাবি ভাইকে একটু বলার জন্য ধন্যবাদ আপনাকে। আছে, আমি শুধু চেয়েছি ভাই আপনার ভিডিও আগে চলে এসেছে, কথা পরে কেন? ভিডিও আগে চলে যাচ্ছে এটা আমরা খেয়াল করছি, তবে দেখছি। মোহাম্মদ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ এবং 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়। যাক, ধন্যবাদ লিখন ভাইকে। তিনি আমাদের এই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 2025-2026-এর এই কোয়ার্টার ফাইনালে তিনি আমাদের লাইভে যুক্ত আছেন এবং তিনি মাটি কাটা দলের পক্ষ থেকে এই মাঠে অংশগ্রহণ করছেন, এই জন্য লিখন ভাইকে আন্তরিক ধন্যবাদ। এবং তিনি ডিসি কাপে শিবগঞ্জের পক্ষ থেকে খেলেছিলেন, আমরা দেখেছিলাম সেই লিখন ভাইকে। যাক, আমরা আবারও চলে যাচ্ছি সেই কমেন্টসে। সে শাকিল হাসান, তিনি লিখেছেন আমাদের লাইভে যুক্ত আছেন। এবং যাক, আপনারা কমেন্ট করতে থাকুন আমাদের এই খেলাটি দেখতে কেমন লাগছে। এবং অভিজ্ঞ রেফারি সেই বাবুল আক্তার, তিনি জানিয়ে দিলেন অফসাইড এবং তাকে সহযোগিতা করছেন সেই আশরাফুল আলম। আশরাফুল আলম তিনি সে ঝান্ডা উঠিয়ে দিয়ে বললেন যে এটি যাক, আবারও আমরা কমেন্টে চলে যাব। কাজেই দর্শকেরা খুব চমৎকারভাবে কমেন্টে লিখছেন এবং তাদের মনের কথাগুলো বলছেন। তবে এখন পর্যন্ত আমাদের এখানে লাইভে দেখতে পাচ্ছি না যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক আছে বলে আমার মনে হয় না। তারা সব এখন সমর্থন করছেন সেই মাটিকাটা দলের লিখন ভাইয়ের মতোই তারা আজকে দল সমর্থন করছেন। সেই চাপাই ট্রেনিং সেন্টার, ফুটবল ট্রেনিং সেন্টার এবং চরবাডাঙ্গা স্পোর্টিং ক্লাব, দুটি দলের মধ্যে একটি দলকে সমর্থন করছেন। তবে আজকে কয়টি গোল চান আপনারা অবশ্যই জানাবেন। কে কয়টি গোল চাচ্ছেন এবং কোন দল কয়টি গোল করবে বলে আপনারা মনে করছেন? সোহাগ আলী, ফাইনাল সেমিফাইনাল খেলা কবে? ফাইনাল সেমিফাইনাল হবে, একটানা খেলা চলতে থাকবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল একটানা, সম্ভবত 13, 14, 15 সম্ভবত। তবে জিকে মামুন জিকে ঢাকা থেকে দেখছে, ভাই আমাদের একাডেমির খেলা চলছে সেকেন্ড ডিভিশন, এর জন্য আজকের খেলা থাকতে পারিনি। যাই হোক, আপনি ভালো জায়গায় আছেন, এই জন্য ওখানে আপনি বেশি প্র্যাকটিস করেন এবং আমাদের খেলাতে আপনি দেখছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মারদি কোরা
আমি ঢাকার নরসেন্ডি থেকে লাইভ খেলা দেখছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে কোন দল জিতবে জয়লাভ করবে বলে আপনি আশাবাদী? লিখন ভাই, নাসির ভাই অনেক ভালো খেলছে, নাসির ভাই ভালোই খেলছে, তবে বয়স হয়ে গেলে তিনি যে এত দৌড়াচ্ছেন, এত সুন্দরভাবে পরিচালনা খেলাটি করছেন, তিনি ক্যাপ্টেনের দায়িত্ব যিনি নিয়েছেন, সেহেতু তিনি তার উপরে তো দায়িত্ব পড়ে গেছে, তিনি তো খেলা পরিচালনা করতেই হবে। তো সিহাব আলী মালয়েশিয়া থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দেখছি যে দেশের প্রবাসের দর্শক কয়জন আছে আমরা দেখতে যাচ্ছি, দেশের বাইরে বা দেশের প্রবাস থেকে যারা আছেন তারা অবশ্যই জানাবেন। এবং খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0 রয়ে গেছে, তবে এখন পর্যন্ত আমরা এই টুর্নামেন্টে টাইব্রেকারের আমরা দেখিনি, টাইব্রেকারে খেলা। এই যে রেজওয়ান বল নিয়ে যাচ্ছে, কাকে দিবে? রেজওয়ান থেকে, রেজওয়ান একটি শট, কিন্তু আবারও ছিল, কিন্তু না। রিপ্লেটা দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে খেলা কি আকর্ষণ মধ্যে। বার রিপ্লেটা আপনারা দেখেন, এই রিপ্লেটা দেখে আপনাদের কেমন লাগছে? এই রিপ্লে কি করা যাবে? এরকম ঘটনাগুলো কি অবশ্যই জানিয়ে দিবেন। দেখেন তো রিপ্লেটা কেমন হচ্ছে, অবশ্যই জানিয়ে দিবেন। কনসার্টের একজন দর্শক আমাদের লাইভে যুক্ত আছে, এবং ব্রাজিলের দর্শক, যাই হোক, লিখন ভাই আপনি ব্রাজিল করেন? ও মাই গড, ব্রাজিলের দর্শক সমর্থক সেই লিখন ভাই, তিনি খুব ভালো খেলে থাকেন আমার জানা মতে, তিনি ব্রাজিল সমর্থন করেন। তবে আর্জেন্টিনার মনে হচ্ছে ভয়ে কথা বলছে না, আরও সব খেলা দেখছে, তবে ভয়ে কথা বলছে না। নূর কুন্ডা, নূর কত নাম্বার জার্সিলে খেলছে? মিনাজ আলী, আমার নাম মিরাজুল ইসলাম, মিরাজ ভাই বাখর আলী থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে বাখর আলী থেকে দেখার জন্য। নূর আলম, আমি কাপসিয়াপাড়া থেকে দেখছি, টাইম অফ কোন ভাই? টাইমটা আমরা অফ করেছি, তবে আমরা হাফ টাইমের পর শেষ বিরতিতে আমরা অবশ্যই টাইমটা লাগিয়ে দেব, অবশ্যই দুঃখিত। এই জন্য আপনি কথাটি বলার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। মিনহাজ, খুব ভালো চাপাই যুদ্ধে, হ্যাঁ আসলে যুদ্ধে খুব ভালো লাগছে খেলা দেখছে। জি না ভাই, সোনা পাখি এখনো ভাই সরকার আসেনি, কারণ সুজন ভাই এখনো তিনি বসে আছে, উনি আসলে ওনার কাছে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনি কমেন্ট করতে থাকুন আজকে খেলা দেখতে কেমন লাগছে। সোনা পাখি, আপনি কোথা থেকে দেখছেন? আপনি কোথা থেকে দেখছেন? এবং সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের গাদাতে একটি বিষয় জানাচ্ছি, এখন পর্যন্ত খেলার ফলাফল 0 রয়ে গেছে, তবে 0 অবশ্যই গোল হওয়ার দূরপাল্লার একটি খেলাটি, আজকের খেলাটি শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। 11 নাম্বার জ্বলে কি হয়, দর্শক জ্বলে উঠেছে, দর্শকের মুখে করতালি, এবং তারা হাসি ফিরিয়ে নিয়ে এসেছে এবং হাতে লেগেছে সে করতালি। গোল হওয়ার সম্ভাবনা, গোল হতে পারে, এটা কি করলো, চমৎকার দিলেন আবারও গোলকিপার, চমৎকার ভাবে সেই সিহাব জ্বলে উঠেছেন। মামুর বাটা খেলছে আজকে ভালো। আবার নেহাল কাকে দিবে? নেহাল জার্সি নাম্বার 3, কিন্তু না, চমৎকার আবারও সে কি ভাই, কিন্তু না, আবারও বাইরে। চমৎকার খেলা, একেবারে জমে উঠেছে আজকের এই খেলা, টানটান উত্তেজনার মধ্যে। সেই চাপাই ট্রেনিং সেন্টারকে ঘুরে ডাঙাতে মোটেও দিচ্ছে না সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, তারা সব সময়ের জন্য চেপে রয়েছে এবং তারা গোল পোস্টের দিকে লক্ষ্য রাখছেন এবং গোলের ভিতরে পুশ ইন করার চেষ্টা করছে সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বিন্দুরা। ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বলতে বলতেই প্রথম হাফের খেলা সমাপ্ত। অভিজ্ঞ রেফারি বাবুল আক্তার জানিয়ে দিলেন সময় শেষ, প্রথম হাফের খেলা শেষ এবং মাত্র 10 মিনিটের বিরতি, 10 মিনিট 8 থেকে 10 মিনিট পরে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে এবং এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। দেখি ভাই,
আমরা দেখছি প্রথম হাফের খেলা সমাপ্ত হয়েছে এখন পর্যন্ত। এর আগে দেখেছিলাম যে অনেক সময় দেখেছিলাম প্রথম হাফে হয়ে যায়, কিন্তু দ্বিতীয় প্রথম হাফের খেলা শেষের মুহূর্তে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আপনারা যে আমাদের সাথে লাইভে এবং আমাদেরকে সমর্থন নবাবগঞ্জে একটি মাত্র প্রতিষ্ঠান যারা নিয়মিত ক্যামেরার মাধ্যমে আমরা একটি মাত্র প্রতিষ্ঠান স্কোরবোর্ড সহকারে আমরা স্কোরবোর্ড সহকারে গড়ে তুলছি এবং আরো ভালো করার আছে। আমরা যেখানে যাচ্ছি এখানে টাওয়ার লাগিয়ে রেখেছে, কর্মকর্তা আছেন তারা অবশ্যই এই বিষয়টি আর যারা লাইভে যুক্ত আছে পাচ্ছি না, এই জন্য আপনাদেরকে ভালোভাবে যে তারা সুন্দরভাবে ভাই আপনি কি ব্যস্ত? 2026 সালের এই জেলা চরপাটাঙ্গা ইউনিয়ন কর্তৃক সোনামুজি টিভি লাইভ সম্প্রচার করে খেলাটি পরিচালনা হচ্ছে। যে এই চরপাটাঙ্গার দুই দিন আগে দেখেছিলাম যে অনেক যে আমাদের দেশের থেকে দেশের বাইরে দর্শকেরা লাইভে দিচ্ছেন এবং মাঠটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দুটি গোল করে দিয়েছেন এবং একটি
হতে পারে কিংবা আজকে গোল হলেও হতে পারে। আপনাদের মতামত কি অবস্থা বিচার করতে পারবো যে হ্যাঁ আসলে যাক আমার কমেন্ট পড়তে যে সেই জাহিদুল ইসলাম ভাইয়ের কথা না বললে হয় না। মেসেজ জাহিদুল বিয়ের শাড়ি থেকে হলুদের গায়ে হলুদের শাড়ি পর্যন্ত থেকে মহিলাদের বরখা পর্যন্ত আপনারা সেখানে সুলভ মূল্য আপনারা পাবেন। যোগাযোগ করবেন চককিতি বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মেসা জাহিদুল গার্মেন্টস ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের লাইভে যুক্ত আছেন। সোনামঞ্জি টিভির সকল যারা ফুটবল খেলার সময়ের অভাবে মাঠে গিয়ে দেখতে না পারি তারা মোবাইলে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ সোনামঞ্জি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আপেল এবং যে ক্যামেরা নিয়ন্ত্রণ করছেন মোহাম্মদ ময়েজ এবং বিভিন্ন রকমের ফটোশ্যুট গাল আপনারা দেখে থাকেন সেগুলো পরিচালনা করেন সে আজমাইন। আমরা তিনজন সেই চাঁপাইনবাবগঞ্জ ইউনিয়ন থেকে চলে এসেছি এই চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় 55 থেকে 60 কিলোমিটার। এবং জাহিদ হাসান ভাই আর একটু জুম করা, হ্যাঁ জুম মানে রেজুলেশন কমা আছে এই জন্য বুঝা কম যাচ্ছে, এই জন্য একটু কম করছে, এই জন্য আন্তরিক। এবং নাইমুল যিনি আমাদের লাইভে নিয়মিত আমাদের লাইভে যুক্ত হয় সেই নাইমুল আমরা নিয়মিত দেখছি যে এই বড় ভাই আমাদের লাইভে সবসময় যুক্ত আছেন। এবং আপনি আজকে এবং আপনাকে আজকে খেলা দেখে কেমন লাগছে নাইমুল ইসলাম ভাইজান আপনি অবশ্যই জানাবেন। কানসার্টে আপনার বাসা কোথায় আপনাকে মনে হচ্ছে দেখেছি, তবে আপনারা অবশ্যই জানাবেন কানসার্টের আপনার কোন জায়গাতে বাসা। এবং মিনহাজ আলী, আমার নামটা বলুন, মিরাজুল ইসলাম, আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন। এবং এই যে আবারও আর্জেন্টিনা দর্শক সেই জাহিদুল ইসলাম, জাহিদুল গার্মেন্টসের ভাই থাকবেন এবং আর্জেন্টিনার পতাকা আপনার দোকানে আছে কিনা অবশ্যই জানাবেন। আব্দুল্লাহর সাথে একটু লিখন ভাই লিখেছেন আব্দুল্লাহর সাথে একটু কথা বলতেন যদি, তবে শেষে বলার চেষ্টা করছি আব্দুল্লাহ কত নাম্বার জার্সি নিয়ে খেলছেন, কোন দলের খেলছেন অবশ্যই জানাবেন। তবে মিনহাজ আলী চাপাই সেন্টার জিতবে, দেখা যাক চাপাই সেন্টারের কপালে আজকে কি লেখা আছে। জাহিদুল ইসলাম লিখন আব্দুল্লাহকে দেখতে চাই, আব্দুল্লাহর জার্সি নাম্বারটা একটু লিখে দেন। পলাশ পারভেজ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, সোনামঞ্জি টিভি খুব ভালো আছে এবং আপনি কেমন আছেন? আমি পলাশ পারভেজ ডায়মন্ড টেইলার্স কাবুয়া ভাষা বাজার বলিয়া গোমস্তাপুর থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের ভোলাহাটে পড়ছে না গোমস্তারে পড়ছে সেই রোকনপুর সেমিফাইনাল ফাইনালে আমাদের যাওয়ার কথা রয়েছে, আমরা ডেটটা জানিয়ে দেব। এবং মিনহাজ ভাইসকারের নামটা জি মিনহাজ আলী, আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন। মিনহাজ আলী লিখেছেন আমার বাড়ি বাখর আলী, তাঁতিপাড়া স্কুল কলেজ সামন, চাপাই জিতবে, দেখা যাক চাপাই কি হয়, চাপাইয়ের কপালে আজকে কি লেখা আছে। এবং এম রিয়াজ আমি অস্ট্রেলিয়া ছেড়ে দিচ্ছি, অনেক সুন্দর খেলা হচ্ছে, জি ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়ার দর্শক আমাদের লাইভে যুক্ত আছেন, তবে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ যাতে অস্ট্রেলিয়ার দর্শক আরও যেন আমাদের লাইভটা দেখতে পায়। পরিচয় মিরাজুল ইসলাম মিরাজ আমাদের লাইভে যুক্ত আছেন, মিরাজুল ইসলাম মিরাজ, আপনাকে আহাদকে তো দেখতে পাচ্ছি না, আহাদ যাই হোক আমরা আবারও খেলায় চলে যাচ্ছি সেই চরপাকডাঙ্গার অনুকূলে বল। আহাদ মাটিকাটা দল থেকে খেলছেন এবং তিনি হ্যাটট্রিক করেছিলেন গত ম্যাচে আমরা দেখেছিলাম, এবং কোয়ার্টার ফাইনাল তিনি 10 তারিখে মাটিকাটা দলের খেলা আছে, আহাদ সম্ভবত আসবে। তবে এবার চরপাকডাঙ্গা স্পোর্টিং ক্লাবের পক্ষে বল, গোল হওয়ার সম্ভাবনা থাকলেও কি হয় উঁচু করে, কিন্তু চমৎকার ভাবে প্রতিরোধ করলেন এবং বলটিকে সেভ করে নিলেন সেই সিহাব, যার কথা না বললে হয় না, এবং করে মেরেছেন এবং মিডিল বরাবর বল মিডিল পর্যন্ত। রেজওয়ান কাকে দিবেন? রেজওয়ান থেকে নাসির কেড়ে নিলেন বলটি।
রেজওয়ান। যাই হোক, সেই নাসিরুল ইসলাম নাসির তিনি ম্যাচটি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে আছেন। সেই চাপাই ফুটবল সেন্টার একাডেমি থেকে তিনি খেলছেন। যাই হোক, আবারও সেই শিহাব বল বসাচ্ছেন শিহাব এবং ডিফেন্স মারার জন্য প্রস্তুত। এখনো যাক, আমরা কিছুক্ষণের জন্য আপনারা কমেন্ট করতে থাকুন এবং আজকে জয়ের ফলাফলটা আপনারা কি কোন দিকে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন। আর এখন যেটি আপনারা খেলা দেখছেন এটি হচ্ছে দ্বিতীয় হাফের খেলা। এখন পর্যন্ত ফলাফল 0-0, তবে 40 মিনিটের খেলা। 40 মিনিট পর হয়তোবা লস টাইম দিলে দিতে পারে, নাও দিলে দিতে পারে। তবে অবশ্যই এখন টাইম উঠছে কিনা অবশ্যই জানাবেন। টাইমটা দেখতে পাচ্ছেন কিনা, টাইম ক্লিয়ার আসছে কিনা, সাউন্ড সিস্টেম আসছে কিনা অবশ্যই জানাবেন। ততক্ষণ আমরা চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে, মোহাম্মদ সুজনের কাছে। ধারাভাষ্যকার ট্রেনিং সেন্টারের আমরা জানি যখন নাসিরউদ্দিন বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন তখন বাংলাদেশ বা যখন ঢাকা মোহামেডান মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে যখন খেলতেন, নাসিরউদ্দিন ডিফেন্ডারে কিন্তু মধ্যমণি ছিলেন, যিনি ডিফেন্ডারের মানে অনেক একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার ছিলেন। কোচের একটা আস্থাভাজন জায়গা তৈরি করে নিয়েছিলেন। যখনই যেই ক্লাবে খেলেছেন, যখনই যে জায়গায় খেলেছেন, প্রত্যেকটা জায়গায় ডিফেন্ডার একটা ছাপ কিন্তু রেখেছেন। সুতরাং তার এগেনস্টে গোল করতে হলে আপনাকে কিন্তু অনেক পরীক্ষা কাঠখড় পেরিয়ে কিন্তু আপনাকে গোল করতে হবে। সেটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মাসুদ এবং 25 নম্বর রাতুল আজিজ, তারা কিন্তু দুর্দান্ত ডিফেন্সটা করছেন। অসংখ্য ধন্যবাদ তাদের এই রক্ষণ ভাগের যেভাবে তার দায়িত্বটা পালন করছেন, সত্যি অসাধারণ। না, চেঞ্জিং অর্ডার তো সিস্টেম আছে। ধন্যবাদ সুজন ভাই। বলতে বলতে থ্রোয়িং চাপাই ট্রেনিং সেন্টারের অনুকূলে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই খেলাটি প্রচারিত হচ্ছে সোনামসজিদ টিভি এবং যারা অনলাইনে দেখছেন শেয়ার করে দেন। অনলাইনের মডারেটর অ্যাডমিন আর কি চরবাটাঙ্গি স্পোর্টিং ক্লাব বল মাঠের বাইরে থ্রোয়িং চাপাই ট্রেনিং সেন্টারের অনুকূলে। বিপদসীমার খুব কাছাকাছি বল, একটু জয় বলতে বলেই রেফারির বাঁশি। লম্বা করে থ্রোয়িং চাপাই ট্রেনিং সেন্টার 9 নম্বর জার্সি পরিহিত আশিক, সেখান থেকে দর্শক গোল চাই। চাপাই ট্রেনিং সেন্টারের অথবা চরবাটাঙ্গি স্পোর্টিং ক্লাবের দর্শক, খেলার সৌন্দর্য, গোল। আর নিজেই যেন ডিফেন্সের ভূমিকা পালন করলেন রাইহান, লাল জার্সি পরে আছেন আজকে। তিনি খুব সুন্দর 2টি সেভ দিয়েছেন, বিপদমুক্ত করেছেন। অন্যদিকে বলতে বলতে শিহাব পাওয়ারফুল শট নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট বল মাঠের বাইরে। গোলকিক চাপাই সেন্টারের অনুকূলে।
আউট। চরবাগডাঙ্গি স্পোর্টিং ক্লাবের সেখান থেকে রেজওয়ান 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও স্পোর্টিং ক্লাব, আবারও শিহাব থেকে নাম্বার 10 সিয়াম, কিন্তু না, আউট। দর্শককে আশান্বিত করে চরবাগডাঙ্গি স্পোর্টিং ক্লাবের স্টার যেন হতাশ করছেন। আমরা হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। এরই মাঝে ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্য করছি আমার সহ ধারাভাষ্যকার সুজন ভাইকে। মাইদি হাসানকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরন্ত বিকেল আরও একবার আপনারা উপভোগ করছেন চরবাগডাঙ্গার স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ সদর চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার এবং তাদের প্রতিপক্ষ স্বাগতিক চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব। তবে আধিপত্য বিস্তার করে ফুটবলটা খেলছে চরবাগডাঙ্গা। কয়েকটা আক্রমণ নিয়েছিল যেগুলো বিশেষ করে অসাধারণ শেপ দিয়েছেন এবং কিছু পাওয়ার জেনারেট করেছেন তাদের ফুটবলাররা চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, যেগুলো যদি একটু বুদ্ধি, একটু সময় নিয়ে মেধার সাথে মেধা খাটিয়ে যদি শটগুলো নিতেন গোল বিমুখে, সেখান থেকে আরো একটা পাওয়ারফুল শট। শিহাব যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে বেশ কিছু ফুটবলার যেমন বলি বা 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তারা কিন্তু একটু পাওয়ার জেনারেট শটে করে ফেলছে, যার কারণে গোল বাইরের উপর দিয়ে বলগুলো চলে যাচ্ছে। আবারও জয় নাম্বার 11 একজন দুজনকে ডোজ দিয়ে ডিবক্সনে ঢোকার চেষ্টা, সেখান থেকে আলো বাম পায়ে কাটব্যাক করার চেষ্টা করেছিলেন, অবশ্য লক্ষ্যপ্রস্ত হয়ে গেল। আলো যথেষ্ট একজন দারুণ ফুটবলার, কার্যকরী, যিনি ডিফেন্সটা সামলিয়ে ওভারল্যাপিং করে তিনি আক্রমণগুলো বলের যোগানগুলো দিয়ে থাকেন। সত্যি আউটস্ট্যান্ডিং, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। অনসা এগেন রেজওয়ান 52 থেকে ব্যাক পাস, নেহাল 2 জার্সি নাম্বার পার্শ্বরেখার বাইরে থ্রো ইন চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার অনেক গোলে। 51 জার্সি নাম্বারের কথা বলতে হয় মাসুদ, যিনি চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারের দারুণ দায়িত্বটা পালন করছেন এবং যিনি মেইন স্ট্রাইকার ব্যাক এর দায়িত্ব পালন করছেন টনি জার্সি নাম্বার 81। দারুণ তারা ফুটবলটা খেলছেন। সিয়াম নাম্বার 10 কুষ্টিয়ার এই বরপুত্র আজকে কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে এখনো সক্ষম হননি, সময় নিচ্ছেন। আবারও শিফট টু 6 থেকে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে বল ফেলে যায় নাসিরউদ্দিন, তবে ব্যাডলি ট্যাকেল, সঙ্গে সঙ্গে বাবুল আক্তারের ইয়েলো কার্ড প্রদর্শন। ওই 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সম্ভবত নেহাল ছিলেন এক্ষেত্রে। চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের নেহালকে হলুদ কার্ডের মাধ্যমে একটা সতর্ক বার্তা কিন্তু দিয়ে দিলেন বাবুল আক্তার। সাব্বির ছিলেন এক্ষেত্রে, দুঃখিত সাব্বির। দারুণ আজকে ফুটবলটা খেলছেন এই সাব্বির, 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, যিনি দাঁড়িয়ে রয়েছেন রাইট উইং ব্যাক পজিশনের এই ফুটবলার। আবারও সেট পিস নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি নাসির বল বসিয়েছেন, লম্বা করে উঠিয়েছিলেন অবশ্য আশিক নয় ইমন এক্ষেত্রে ছিলেন 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আশিক চেষ্টা করছেন, আলো সেখান থেকে বলটা নিজের করে নিয়েছেন এবং গোলের বাইরে এক্ষেত্রে ইমন যে শটটা নিয়েছিলেন আসলেই দুর্ভাগ্য
ইমনের এবং ইমনের দলের জন্য যেভাবে শটটা গোল বারে লেগে ঘুরে আসলো, আসলেই ভাগ্য সুপ্রসন্ন কিন্তু এই আজকে বলতে হয় মাহিদি হাসান চরবাটা স্পোর্টিং ক্লাবের লেগেছিল আসলেই। চরবাটা স্পোর্টিং ক্লাবের অনেক উড়ে ফাইনাল ডিসিশন দারুণ। আমরা দেখতে পাচ্ছি আলো একটু মেজাজ হারিয়ে ফেলেছেন। 12 জাস্টিস বা সিহাব বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য রহনপুরের এই কীর্তিমান ফুটবলার লম্বা লব হেড করার চেষ্টা, সেখান থেকে নিজেদের দুর্গ সম্ভবত 50 জাস্টিস নাম্বার 1 সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন ইমন 10 নম্বর জার্সি পরে ফুটবলার ঢুকে পড়েছেন, তবে সিহাব কিশুকু লম্বা করে উঁচিয়ে ধরেছেন, অবশ্য অফসাইডের ঝান্ডা উঁচিয়ে ধরেছেন সহকারী রেফারি, ক্লিয়ার অফসাইড। এক্ষেত্রে জয় নাম্বার 11 ঢুকছেন, তবে বাধা দেওয়ার চেষ্টা করছেন একজন ফুটবলার, এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, চমৎকার স্কিল প্রদর্শন করছেন এখন পর্যন্ত জয়। শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা অবশ্য হারিয়ে ফেললেন এবং দারুণ জায়গা থেকে একটা ফ্রি কিক লাভ করেছে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত দেখা যাক খুব জায়গা থেকে কিন্তু এরকম ধরনের জায়গা থেকে কিন্তু আমরা দেখে থাকি গোলগুলো হয়ে থাকে হেডের মাধ্যমে। অবশ্য এরকম ধরনের একটা জায়গা থেকে হামজা চৌধুরীর কথা মনে পড়ে গেল লাস্ট ম্যাচে সানমারিনের বিপক্ষে কিন্তু লাস্ট 85 মিনিটের মাথায় কিন্তু একটা সেট পিস পেয়েছিলেন এবং হামজা চৌধুরী সুন্দরভাবে বলটা উঠেছিলেন এবং তপু বর্মন লাফিয়ে কিন্তু শটটা করে বলটা জালে কিন্তু জড়িয়েছিলেন এবং বাংলাদেশ 2-1 গোলে জয় নিয়ে ইতিহাস করে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমরা একটা দারুণ জায়গা থাকে আবার সেই মিস সিয়াম ছিলেন, এক্ষেত্রে চেষ্টা করেছিলেন তবে তিনি বলে লাগানটা পাননি। আরো একটা কর্নার, দেখা যাক সেখান থেকে হেড অবশ্য নেহাল। আমি উভয় খেলোয়াড়দেরকে বলবো প্লিজ আপনারা রেফারির সাথে তর্কে জড়াবেন না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সাথে কোনো প্রকার তর্কে জড়াবেন না। রেফারির সিদ্ধান্তের বিপক্ষে আপনারা কেউ আপিল করবেন না। রেফারি আপনাদের অভিভাবক, রেফারি যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। প্লিজ আপনারা রেফারির বিপক্ষে আপনারা কথা বলবেন না। আমাদের সকলের উচিত রেফারিকে সম্মান দেওয়া, সেটা হোক দর্শক, সেটা হোক কোচ, সেটা হোক খেলোয়াড়। নিজের নিয়ন্ত্রণ রেখেছেন একজন দুজনকে ডোজ দিয়ে শেষ পর্যন্ত এখনো ওয়াটে অবশ্য লক্ষ্যপ্রস্ত ক্রস। রেজওয়ান বলছেন মেধাটা খাটাতে বলছে তিনি, একটু হতাশ, একটু চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের কাছে যে প্রত্যাশা নিয়ে তারা আজকে বাসা থেকে বের হয়েছিল, মাঠে এসে খেলা দেখছে, সকলেই হতাশ। ফুটবল গোলের খেলা, গোলই আসল, গোল ছাড়া ফুটবল খেলা বড্ড বেমানানের কথা বলাই বাহুল্য। এই গোল দেখার জন্য শুধুমাত্র চরবাগডাঙ্গা মানুষের নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে এসেছেন আজকে মাহিদি হাসান
আমরা বলতে পারি ফুটবল লাভার গোদাগাড়ি উপজেলার আব্দুল খোকন ভাইয়ের কথা বলতে পারি। তিনি আজকেও ছুটে এসেছেন এই খেলা উপভোগ করবার জন্য। আজকে তিনি 4 দিন আসলেন পরস্পরে মাঠে ফুটবলের টানে। শুধু এ মাঠে নয়, রাজশাহী এবং চাপাই জেলার টুর্নামেন্টগুলো হয়ে থাকে। তিনি দারুণ গোলে শটটা কে নিয়েছিল ভাই? দারুণ একটা শট নিয়েছিলেন, তবে ভাগ্য ভালো ছিল। বলটা কিন্তু আসলে আমাদের মুখে না লেগে বাসে লেগে গিয়েছে। রায়হান চাপাই শুধু নয়, রাজশাহী জেলার এবং রাজশাহী বিভাগের যে কয়েকজন স্বনামধন্য গোলকিপার রয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম এই রায়হান। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর একটা দারুণ রেজওয়ান 7 নম্বর জার্সিতে ফুটবলার, রেজন থেকে সাপির, তবে সেখান থেকে শিহাব লম্বা করে ক্লিয়ার করেছেন। শিহাব কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, তিনি প্রতিপক্ষের বিপক্ষে লড়তে চাচ্ছেন। দারুণভাবে বল পেয়েছেন নাসির, তবে ফল ফ্রি কিকের নির্দেশ ক্ষেত্রে বাবুল আক্তার। সুলতান এন্টারপ্রাইজ এন্ড কিশোর ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন, আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিই খেলার খবর। আগামীকালকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, একজন খেলার পরিবর্তন, রেফারি ওখানে বলেন যে শুনতে না পেলে মাইকে বলতে হবে, বলবেন। আমরা দেখতে পাচ্ছি লোকাল ভাই আব্দুল্লাহর জন্য একটা জোরে করতালি। চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের একজন অন্যতম এই ফুটবলার আব্দুল্লাহ, তিনি চরবাগডাঙ্গার কৃতি সন্তান, তিনি মাঠে প্রবেশ করলেন। তিতাস সেক্ষেত্রে 9 নম্বর জার্সিতে ফুটবলার দুর্দান্ত ফুটবলটা খেলেছেন, কিছু পাওয়ার জেনারেট করে গোল পোস্টের উপর দিয়ে ভেসে যেয়ে চলে যায় ওপারে, যার কারণে এখন পর্যন্ত গোল 0-0 অবস্থায় রয়েছে। চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার আসলে সেভাবে সুযোগ কিন্তু তৈরি করতে পারেনি মাহিদি হাসান, তবে বেশ কিছু। আর একটা আক্রমণ, আবার শিয়াম জয় থেকে সম্ভবত মেবি কর্নার, ওয়ান্স এগেন কর্নার টিম বাই চুয়ারবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, ওয়ান্স এগেন গুড ডিফেন্স বাই চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার। খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেল, যাচ্ছে উত্তেজনা ততই বাড়ছে ম্যাচে কিন্তু। তবে দর্শকদের এক্সপেকটেশন কিন্তু অনেক চরবাগডাঙ্গা ফুটবল ট্রেনিং সেন্টার খেলোয়াড়দের ওপরে। আবার রায়হান থেকে দারুণভাবে কুল অ্যান্ড কাম, আব্দুল্লাহ লম্বা করে বাড়িয়েছেন, রেজওয়ান 7 নম্বর জার্সি, সেখানে বল পেয়েছে ইমন, তবে শিহাব চমৎকার হেড করে আলো থেকে আবারও শিহাব। রেজওয়ান 7 নম্বর জার্সিতে ফুটবলার, সেখান থেকে একজন দুজন ডোজে দারুণ ভাবে আলোকে বাড়িয়েছেন, আলো থেকে আব্দুল্লাহ মাঝ মাঠে, তবে আলো রাখতে পারলেন না বল। এক্ষেত্রে বল পেয়ে নাসির, চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারের দলীয় অধিনায়ক, নাসিরকে বাঁধানোর চেষ্টা করছেন শিবজুডু, এবং থ্রোইন চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার অনেক উড়ে। নাসির উদ্দিন একটু আমরা দেখতে পাচ্ছি একটু হতাশ।
থ্রো চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ দর্শকের উপস্থিতি। সুপ্রিয় দর্শক মণ্ডল, যে কথা বলছিলাম, আগামীকালকে সুলতান এন্টারপ্রাইজ এবং তাদের প্রতিপক্ষ বর্তমান সময়ের উত্তরবঙ্গের অন্যতম একটি ফুটবল একাডেমি কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর ম্যাচ। কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং তাদের প্রতিপক্ষ সুলতান এন্টারপ্রাইজ, যে দলের হয়ে আবার শ্যাম কি করলেন, তবে টনি ওয়ান্স এগেন কর্নারের বিনিময়ে আরো একটা দলের বিপদ দূর করলেন এই টনি মাসুদ আজিজ। তারা কিন্তু আজকে দুর্দান্ত ফুটবলটা খেলছেন, সত্যি তাদের কিন্তু প্রশংসা করতেই হবে। মাহিদি হাসান যেভাবে নিজেদের দুর্গটা সামনে রেখেছেন, সত্যি অসাধারণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকে সুলতান এন্টারপ্রাইজের হয়ে আমরা দেখব পাবনার সেই আকাশ, রয়েছে তেসলা জামেল, রয়েছে গোলকিপার রুবেল হোসেন, রয়েছে রাকিবের মতো ফুটবলার, এবং আরো একটা শট রেজুয়ান ছিলেন এক্ষেত্রে ডি বক্সের অনেকটা বাইরে থেকে একটা পাওয়ারফুল শট করেছিলেন, অবশ্য লক্ষ্যপ্রসূত গোল পোস্টের অনেক ওপর দিয়ে গোল লাইনের বাইরে। গোল কিক চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারে অনেক গোলে দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত গোল শূন্যহীনভাবে খেলা এগিয়ে চলেছে। সমানে সমান একটা আক্রমণ লড়াই চেষ্টা আমরা দেখতে পাচ্ছি উভয় দলের কাছ থেকে, যদিও একটু আক্রমণের ধারটা কিন্তু বেশি চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব খেলোয়াড় কর্তৃক। আসলে মাহিদি হাসান যখন এই ধরনের খেলাগুলো হয় তখন আমাদের বাংলাদেশের অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট কমেন্টেটর প্রয়াত খোদাবক্স মৃধা স্যার বলতেন, কেউ কারে না ছাড়ে সমানে সমান, কেউ বলে আবহানী, কেউ বলে মোহামেডান। বাংলাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই ফুটবল ক্লাব, যাদের লড়াইগুলো হতে এই ধরনের সোনালি চাপ একটা কিন্তু নিজেদের সেখান থেকে এসে শিয়াম একটা বাম্পার শট নিয়েছিলেন, অবশ্য বাঁকানো শট প্রয়োজন ছিল এই শটটাতে। সাব্বির নিজেদের জায়গা থেকে লম্বা লাফ, চমৎকার হেড, এক্ষেত্রে আজিজ ছিলেন 25 নম্বর। রাতুল থেকে আবার নাসির থেকে ইমন থেকে আবার ব্যাকপাস করেছেন নাসিরের উদ্দেশ্যে, নাসির থেকে আবারও ইমন থেকে আলো রাখতে পারেননি, বল দখলের চেষ্টা, শেষ পর্যন্ত শিবটুডু আব্দুল্লাহ বাম্পাই শট বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল জয়। অবশ্য যেভাবে এক্সপেক্ট করেছিলেন জয়, বলটা আসলে এইভাবে আব্দুল্লাহ দিতে পারেননি। যা হোক, বল কিন্তু গোল লাইনের বাইরে। গোল কিক চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার অনেক উড়ে। টনি রক্ষণ বিভাগের অত্যন্ত প্রহরী এই টনি, আবার বল হয়ে যায় আশিক, তবে দারুণ সিহাব রেজুয়ান 7 নম্বর জার্সি পেতে ফুটবলার, বল দখলের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। নিজেদের জায়গা থেকে সাব্বির দেখছেন খেলাধুলার অবস্থা, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন সেই শিয়ামের উদ্দেশ্যে, তবে আমরা দেখতে পাচ্ছি একাধিক খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে। রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর 2-10 ইমন এবং আরেকজন সিয়াম, কুষ্টিয়ার এই বরপুত্র, আজকে নিজের নামের প্রতি কিন্তু আসলেই মাহিদি হাসান সকলের সব দিন একরকম যায় না। আজকে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা তাদের কপালটা বাসায় রেখে এসে আজকে ময়দানে পারফর্ম করছে। চরবাডাং স্পোর্টিং ক্লাবের আমরা দেখতে পাচ্ছি পার্সিং, ড্রিবলিং, রিসিভিং, এভরিথিং ইন ফেয়ার লাভলি, বাট গোলের বড় অভাব। দর্শক গোল খরায় ফুকছে, দারুণ একটা জায়গা থেকে সেট পিস লাভ করেছে। দেখা যায় 3 নম্বর
সাব্বির নয়, জয় নিবে শটটা আস্তে করে টোকা দিয়েছেন, সেখান থেকে চমৎকারভাবে ক্রস করেছিলেন। তবে আরও একটা কর্নার, চরবাগডাঙ্গি স্পোর্টিং ক্লাবের অনেক গোলে জয় যাচ্ছেন শটটা নেবার জন্য। আমরা জানি কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে সেটি দেখবার বিষয়। জয়, দেখা যাক গোল অভিমুখে বেশ কিছু যারা লম্বা ফুটবলার তাদের কিন্তু আবির্ভাব ঘটে গেছে। লম্বা করে আবারও বাধা, আর সে মানব প্রাচীরে বাধা হলো। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুটার কিকার পরিবর্তিত হলো। রেজওয়ান 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি শটটি নেবেন। লম্বা করে শট দিয়েছেন গোল অভিমুখে, তবে চমৎকার হেডিং, দুর্দান্ত ইমন। আবার তুহিন, সেখান থেকে লম্বা লব গোল অভিমুখে, তবে হাসিব অসাধারণ আজকে কিপিং করছেন তিনি। ম্যাচের শুরু থেকেই প্রথম মধ্যে কয়েকটি চোখ ধাঁধানো শেপ দিয়েছিলেন, দেখার মতো দর্শকের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন এই হাসিব, একজন তরুণ উদীয়মান গোলরক্ষক। ইমন রাখতে পারলেন না, অবশ্য থ্রো ইন। চরবাগডাঙ্গি স্পোর্টিং ক্লাবের অনেক করে আলো 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার লম্বা করে বাড়িয়েছিলেন, সেখান থেকে চমৎকার চেস্ট রিসিভ, বল পেয়ে যায় আবার সেই ইমন। ইমন আজকে দারুণ একজন বিজি প্লেয়ার, আমরা দেখতে পাচ্ছি ম্যাচের শুরু থেকেই বল যেখানে সেখানেই কিন্তু তিনি যাওয়ার চেষ্টা করছেন, সেটা হোক নিজ মাঠ, সেটা হোক মাঝ মাঠ, সেটা হোক ওপর মাঠ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমনের উপস্থিতি। বল যেখানেই ইমন এবং নাসির এই দুইজন খেলোয়াড় বলের সাথে কিন্তু তারা সবসময় থাকার চেষ্টা করছেন, বলের সাথে একটা ওয়েল কানেকশন তাদের যেন হয়ে গেছে আজকের এই ম্যাচে। এই মাঠে সেখান থেকে লোকাল বয় আব্দুল্লাহ, বাম্পার একটা শট ছিল, তবে গোল পোস্টের অনেক বাইরে। শটটা ভালো ছিল, নিঃসন্দেহে বলা যেতে পারে। আব্দুল্লাহ চেষ্টা করছেন নিজের দলকে গোল করে এগিয়ে নেবার জন্য। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই টুর্নামেন্টে 8টি ম্যাচ কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু কোনো ট্রাইব্রেকার দেখিনি, তবে সেই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ম্যাচের ফলাফল। তবে দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, আপনারা সে অবস্থায় থাকবেন। খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে খেলা কিন্তু ট্রাইব্রেকারের ফল নির্ধারণ হবে। সেক্ষেত্রে প্লিজ আপনারা যে যেখানে রয়েছেন সেই জায়গা থেকেই খেলা উপভোগ করবেন, নিজে দেখবেন, অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সাব্বির 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার দেখছেন, সেখান থেকে লম্বা করে লফ করেছেন, মাঝমাঠে বরাবর ডিবক্সের আগে পাশে পড়েছেন, তবে এক্ষেত্রে গোলকিপার হাসিব দারুণ আজকে গোলকিপিং করছেন, বলতে হয় হালিম ভাই দুর্দান্ত গোলকিপিংটা করছেন। হাসিব কিন্তু একজন তরুণ উদীয়মান এই গোলকিপার, বলতে হয় তার কথা আলাদা করে, তিনি নজর কেড়েছেন দর্শকদের। আর একটা আক্রমণ চাপা ফুটবল ট্রেনিং সেন্টার, তবে সাব্বির রাইট উইংয়ে ব্যাক পজিশনের ফুটবলার নিজের স্কিলটা প্রদর্শন করছেন আজকের ম্যাচের শুরু থেকে, দুর্দান্ত ফুটবলটা উপহার দিচ্ছেন আমাদেরকে। আবার শিবটুডু নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, সেখান থেকে লম্বা লব, উদ্দেশ্য শিয়াম ছুটছেন, বল পিছন, শিয়ামকে বাঁধাতে চেষ্টা করছেন একাধিক খেলোয়াড়, শেষ পর্যন্ত ফাইনালি তিনি হেরে গেলেন ওই রাতুলের কাছে। আবারও রেজওয়ান থেকে আলো, বাম প্রান্ত দিয়ে আক্রমণ, দেখছেন খেলাদের অবস্থান। শিয়ামকে ডোজ দিয়ে ইস্কার করেছেন, ইস্কার পাস শিবটুডু থেকে আব্দুল্লাহর ওপর আমাদের স্বেচ্ছাসেবক ঈদগাহের দিকে যে ভাইরা আছে, ও যে ফুটবল খেলছে ওখানে খেলাটা বন্ধ করতে হবে, রেফারিদের সমস্যা হচ্ছে। ঈদগাহে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে ঈদগাহের দিকে, ওখানে ফুটবল খেলা চলছে, ওই খেলাটা বন্ধ করতে হবে, রেফারির সমস্যা হচ্ছে। ধন্যবাদ। আমি আশ্চর্য হচ্ছি হালিম ভাই,
টুর্নামেন্টের প্রথম দিন প্লাস 100 সামথিং গেঞ্জি টি শার্ট দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবকের। সেদিন দেখেছিলাম প্রায় 200 পিপল কিন্তু এসেছিল গেঞ্জি নেওয়ার জন্য, কিন্তু এখন খেলা শুরুর পরে আমি দেখতে পাচ্ছি সেটা মনে হয় 20 জন মনে হয় সে জার্সি পরে নাই বা লোক নাই। দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, না তো বা ফুটবল টুর্নামেন্ট কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে অর্গানাইজদের জন্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে হালিম ভাই। সেকেন্ড হাফে আমরা দেখলাম মধ্যাহ্ন বিরতি অসাধারিত এবং আনএক্সপেক্টেড, যখন খেলোয়াড়রা বিরতি নিবে সে সময় দেখি অনেক দর্শক মাঠের মধ্যে ঢুকে তাদেরকে ঘেরে বসে রয়েছে। এই জিনিসগুলো থেকে একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে, নেক্সট ম্যাচে যেন এরকম না হয়। দর্শক যেখানে খেলা দেখছেন সেখান থেকে খেলা দেখবেন, বিরতি চলছে খেলোয়াড়রা রেস্ট নেবে, সে সময় যদি আবার দর্শক গিয়ে খেলোয়াড়দের ডিস্টার্ব করে তাহলে তো খেলোয়াড়রা আসলেই অখুশি হবে। নেক্সট টাইমে তারা হয়তো বা এই মাঠের ব্যাপারে বিরূপ মন্তব্য করবে আয়োজক কমিটি সম্পর্কে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যারা আয়োজক কমিটির যারা লিডিং ফ্রন্টে আছেন, সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এই বিষয়ে একটু মাথায় খেয়াল রাখবেন। ধন্যবাদ। নিজের জায়গা থেকে দারুণভাবে ক্লিয়ার করেছেন রেজন থেকে নেহাল রেজওয়ান, 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। সেখান থেকে আবারও রাতুল ছিলেন এক্ষেত্রে, বল ক্লিয়ার করে দিচ্ছেন, কোনো ঝুঁকি নিচ্ছেন না তিনি। আব্দুল্লাহ 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে আশিক ছিলেন এক্ষেত্রে, স্লাইডিংয়ের মাধ্যমে অবশ্য ক্লিয়ার করার চেষ্টা করেছেন, বলটা দখল নেওয়ার, থ্রো ইন। এবং আরও একটা ফাউল ফ্রি কিকের নির্দেশ ডেঞ্জার জোন এরিয়া থেকে। আসলেই ওই রাতুল যেভাবে তিনি চেপে ধরেছিলেন মনে হচ্ছে একজন খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি সাহেব খেলোয়াড় পরিবর্তন। শিব 6 নম্বর, শিব মাঠের বাইরে চলে আসবে নাকি? আলো 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আলো, তিনি মাঠের বাইরে চলে যাবেন। আসলে হালিম ভাই যেভাবে চেপে ধরেছিলেন সিয়ামকে মনে হচ্ছে সিয়াম দারুণ জায়গা থেকে দারুণভাবে হেডটা হয়েছিল, তবে যিনি হেডটা করেছিলেন সম্ভবত রেজওয়ান, তিনি কিন্তু বসে পড়েছেন মাথায় হাত দিয়ে, করলামটা কি আমি। এই জায়গা থেকে হেডটা যদি আরেকটু এদিক ওদিক করা যেত হয়তো বা গোলটা কিন্তু পেয়ে যেতাম নিজের জন্য এবং দলের জন্য, যা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের জন্য। আমি দর্শকদেরকে আবারও বলছি, দর্শকবৃন্দ, এই টুর্নামেন্টের আমরা হয়তো বা প্রথম টাইব্রেকার এর দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা নিজের জায়গা থেকে আপনারা খেলা উপভোগ করবেন, আপনারা কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না, এবং স্বেচ্ছাসেবক বৃন্দ যারা রয়েছেন মাঠের চারিদিকে আপনারা একটু সজাগ থাকবেন, কোনো দর্শক যেন মাঠে প্রবেশ না করতে পারে। আর একটা দারুণ জায়গা থেকে ফাউল ফ্রি কিকের নির্দেশ বাবুল আক্তার, আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে রয়েছেন এবং দর্শকদের উজ্জীবিত করছেন দর্শক খেলোয়াড়দেরকে। আসলেই ফুটবল মানে উচ্ছ্বাস, উল্লাস, উন্মাদনা, তার কোনো কমতি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এবং আগামীকালকে টুর্নামেন্টের আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ। একটা হাই ভোল্টেজ ম্যাচ, সুপ্রিয় দর্শক মণ্ডল, যেখানে মোকাবেলা করবে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং তাদের প্রতিপক্ষ সুলতান এন্টারপ্রাইজের হয়ে আপনারা জানেন ইতিমধ্যে আকাশ পাবনার এবং টেসলা জামিল শাহ রাকিব বেশ কিছু পরীক্ষিত আশিক রয়েছেন, ভালো রুবেল গোলকিপারের কথা বলতে হয়, তারা রয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আমরা হ্যালো কারেন্ট চলে গেছে মনে হয় ভাই, কারেন্ট চলে গেছে। হ্যালো জেনারেটর গেছে আমার সমস্যা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টানটা উত্তেজনাপূর্ণ কিন্তু আমরা মাঠের চারিদিকে দেখতে পাচ্ছি
সেই সাথে ওয়েদার গেল, তবে আমরা আশা করব খেলা যত সুন্দর শেষ হয়। নাসির সেখান থেকে লম্বা করে বাড়িয়েছিলেন, অবশ্যই গোলকিপার রাহান দেখে শুনে ছেড়ে দিলেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক। দ্বিতীয় অর্ধে খেলা চলছে। খেলার ফলাফল চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব 0 পক্ষান্তরে চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার 0। আবারও কিসকু বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেক বৃষ্টির মধ্যে দেখছি, আবহাওয়া দেখছি, তবে বৃষ্টি আসার সম্ভাবনার মধ্যে খেলা শেষ প্রান্তে প্রায়। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 রয়ে গেছে, তবে বৃষ্টির সম্ভাবনা 99.99% আমরা অনুভব করছি এবং আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ এবং বাতাসের সমাগম। তবে আজকের ফলাফল এখন পর্যন্ত 0-0 রয়ে গেছেন, মারছেন সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের। তবে এখন পর্যন্ত 40 মিনিটের খেলায় দ্বিতীয় হাফের এখন পর্যন্ত কত মিনিট হয়েছে আপনারা দেখে রাখবেন এবং সময়টা উঠছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন। তবে আবারও চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের দিকে বল চেপে রয়েছে সেই ট্রেনিং সেন্টার চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু ধুলা উঠতে লেগেছে মাঠে। দেখেন মনে হচ্ছে যে প্রচণ্ড ধুলা উঠছে মাঠে। তবে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 ব্যবধানে খেলা এগিয়ে চলছে একেবারে শেষ পর্যায়ের দিকে। অভিজ্ঞ নেফারি বাবুল আক্তার তিনি শক্ত হাতে ম্যাচটি পরিচালনা করছেন এবং অসংখ্য আমরা দেখি একেবারে পদ্মার কোলে আমরা অবস্থান করছি। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চরবাগডাঙ্গা অর্থাৎ শাহজাহানপুর এবং পদ্মার কাছাকাছি একেবারে। তবে গোল হওয়ার সম্ভাবনা ছিল, একটি আক্রমণ, কিন্তু না, সেখান থেকে বল চলে গেল গোল পোস্টের বাইরে। বল মারার জন্য প্রস্তুত দর্শক। আমরা গত 8টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছে, 8টি ম্যাচে একটাও টাইব্রেকার আমরা দেখিনি, তবে আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা টাইব্রেকার শুরু হতে যাচ্ছে। ধুলা উঠছে, বাতাস বইছে আপনারা দেখছেন, এবং এই বাতাসের মধ্যে কি হয়, বলকে সেভ করে নিলেন আবারও। সেখান থেকে সে আব্দুল, সেটা অভিজ্ঞ নেফারি বাবুল আক্তারের চোখে ফাঁকি দেওয়া খুবই মুশকিল এবং ইতিমধ্যে ফাউল, বাধা দেওয়ার কারণে ফাউল এবং ফ্রি কিক। হয়তোবা 2-1 মিনিটের মধ্যে খেলাটি সমাপ্ত হবে। তবে এখনকার ফলাফল 0-0। মারছেন 12 নম্বর চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, কাকে দেয়, উঁচু করে মেরেছেন এবং বাক্স, কিন্তু না, একেবারে প্রায় 4-5 ইঞ্চির ওপর দিয়ে বল চলে গেল বাইরে। আপনারা দেখেন, রিপ্লেটা দেখেন আপনারা, কি টানটান উত্তেজনার মধ্যে এই খেলাটি আরম্ভ হয়েছে এবং চলমান রয়েছে। আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। পরবর্তী ম্যাচ গেলে আপনারা সঠিক সময় লাইভ সম্প্রচার হবে, আপনারা দেখতে থাকবেন এবং আমরা লাইভ সম্প্রচার করার জন্য আবার চলে আসব। আজকের মতন এখন পর্যন্ত চমৎকার কি করে নিহাল, কাকে দেয়, সেই শিয়া 500 রেখার বাইরে বল, ফাউল্ট না ফাউল্ট, ফ্রি কিক কাজটি করতে পারে কিনা সেই দেখার প্রত্যাশায়। একটা সুযোগ পাচ্ছে, সুবর্ণ সুযোগ পাচ্ছে, কিন্তু কাজের কাজটি তারা করতে পারছেন না। এখন পর্যন্ত কাজের কাজ হয়নি এবং হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু না, বলকে দারুণভাবে সেভ করে দিচ্ছেন ওই চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার নাসিরের দল চাঁপাইনবাবগঞ্জ থেকে যারা খেলতে এসেছেন, এবং কিন্তু না, চমৎকার আকর্ষণ, একটা কি করলে এত বড় সুযোগ কি আর হাতছাড়া হয়? ওই যে ক্রিকেটে একটা কথা বলে, ক্যাচ শেষ না ম্যাচ শেষ। Oh my goodness! Outstanding so far. Absolutely brilliant. Also a free kick by Chorbagadanga Sporting Club. This is very good football. আমরা দেখতে পাচ্ছি আসলেই
এই যে হালিম ভাই দেখেন এত ধুলো উঠছে এত বাতাস, তারপরও দর্শক কিন্তু নিজের জায়গা থেকে একটু করে উঠছে না। লড়বে কিভাবে? খেলা তো জমে গেছে। একজন দুইজনের মানে প্রাচীর, দেখা যাক। বল বাঁচিয়েছেন, লম্বা করে চিপ করেছেন, হেড করতে পারেন কিনা? কোন খেলা হেড হয়েছে, এখন জটলা, এখনো দূর হয়নি, বিপদ। তবে তুহিন শট নিয়েছেন জোরে, দারুণ। আরো একবার রক্ষণ ভাগের শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত খেলার যবনিকা ঘটে গেল অমীমাংসিত ভাবে। কেউ প্রবেশ করবে না, কেউ প্রবেশ করবে না। এখনই আমাদের ট্রাইবেকার হবে এবং নিজ স্থান থেকে দেখতে হবে ট্রাইবেকার। সবাইকে বলবো যে কেউ প্রবেশ করবে না। যারা স্বেচ্ছাসেবী আছো তোমরাও যেখানে যে আছো সেখান থেকে দেখবা খেলা, তোমরা আবার গোল পোস্টের দিকে যাবে না। কয় মিনিট আছে মানে মাঝে ভেতরে পরে আজান 40 চল্লিশ বাজছে। আমি রেফারিদেরকে একটু দ্রুত খেলা শুরু করার জন্য অনুরোধ করছি। রেফারি মহোদয় একটু দ্রুত প্ল্যানটি শুট আউটটা শুরু করবেন। আমাদের আবহাওয়া সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে। খেলোয়াড় ছাড়া কেউ প্রবেশ করবে না মাঠে। প্রথম কোয়ার্টার ফাইনালে আজকে প্রথম ট্রাইবেকার ম্যাচ গড়ালো। আজকে আমরা সব দর্শক মন্ডলী ট্রাইবেকারের ম্যাচ দেখতে যাচ্ছি। আমি আশা করব ধৈর্য সহকারে আমরা প্রত্যেকে নিজ স্থান থেকে খেলা উপভোগ করবো। আমি আশা করব অবশ্যই প্রত্যেকে নিজ স্থান থেকে। আজকে প্রথম ট্রাইবেকার আমাদের এই মাঠে, এই টুর্নামেন্টে। অবশ্যই আমরা শুধু খেলোয়াড় ছাড়া মাঠের ভিতরে কেউ থাকবে না। সাইড আউটের বাইরে সবাই জানে যে আমি মাঠের ভিতরে আছি। যারা মাঠের ভিতরে আছে ওরাও জানে যে আমি মাঠের ভিতরে প্রবেশ করেছি। এখানে থাকবা আজকে মালিক তুমি স্টেজের সামনে আসো। মালিক তুমি স্টেজের সামনে আসো। পানি লাগবে, একটু পানি। মালিক আসো, আমাদের সাথে দেখা করো মোহাম্মদের সাথে। বাইরে কোনো মোবাইল ক্যামেরা প্রবেশ করবে না মাঠে। যে কজন ক্যামেরাম্যান আমাদের ম্যাচ লাইভ দেখাচ্ছে কেবল তারাই প্রবেশ করবে। প্রয়োজন থাকলে
বাকি কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না, নিজস্ব ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে কেউ মাঠে প্রবেশ করবে না। আমরা সরাসরি সম্প্রচার দেখছি সোনামুখ টিভি থেকে এবং আমাদের অফিসিয়াল পেজ চন্দ্রডাঙ্গা স্পোর্টস থেকে। সম্মানিত উপস্থিতি, সকলকে আরও একবার এই পড়ন্ত বিকেলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফার্স্ট ট্রাইব্রেকার ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট শটটি নেবার জন্য সিয়াম কুষ্টিয়ারের রাজপুত্র বল বসিয়েছেন এবং অসাধারণ গোল। একটা জোরে করতালি সিয়ামের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার রায়হান গোলকিপারের পরীক্ষা, কিন্তু দেখা যাক। বল বসাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাসির উদ্দিন। এবার নাসির প্রস্তুত, রায়হান দুর্দান্ত পাওয়ারফুল শট। হোয়াট এ সেলিব্রেশন মিস্টার নাসির। এই মুহূর্তে ফলাফল চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব 1 পক্ষান্তরে চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার 1। আরও একবার 1-1 গোলের সমতা। আমরা দেখব সময়ের সাথে সাথে কার কত ক্ষমতা। এবার আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর শুটার চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের নেহাল, তিনি বল বসাচ্ছেন। একজন উদীয়মান এই গোলরক্ষক চাঁপাইনবাবগঞ্জের, দেখা যাক। এবং অসাধারণ, হোয়াট এ স্কিল, লাভলি প্লেসমেন্ট। দর্শকদের জিজ্ঞাসা করছি, তোমরা দেখতে পাচ্ছ তো ম্যাচ? সারা দাও তোমরা, হ্যাঁ না বলো, পাচ্ছ তো দেখতে? পাচ্ছ তো দেখতে? ধন্যবাদ তোমাদের, যথাস্থান থেকে তোমরা দেখো। অবশ্যই আমরা সবাই উপভোগ করতে পারবো। এক জায়গাতে জড়ো হয়ে গেলে আমি আর কেউ দেখতে পাবো না। এবার রাতুল সম্ভবত শটার চাপাই ফুটবল ট্রেনিং সেন্টারে বল বসিয়েছেন রায়হান, এবং আরো একটা অসাধারণ গোল, দারুণ। দুটি করে শট মারা হয়েছে, 2-2 গোলে সমানভাবে এগিয়ে চলেছে ট্রাইব্রেকার শুট আউট। আমরা টুর্নামেন্টের প্রথম উপভোগ করছি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং একই সাথে প্রথম ট্রাইব্রেকার শুট আউট। এই টুর্নামেন্টে আপনারা উপভোগ করছেন প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এবার সাব্বির এবং অসাধারণ পাওয়ারফুল, জাস্ট হোয়াট এ প্লেসমেন্ট, কুল অ্যান্ড কাম। দারুণভাবে তিনি একবারই গোলবার ঘেঁষে কিন্তু বলটা জালে জড়িয়ে দিলেন এবং দলকে আরও একবার। রায়হান পারবেন কি এবার এই কিস্কুর শটটি ঠেকিয়ে দিতে? কিস্কু যাচ্ছেন 14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চাপাই ফুটবল ট্রেনিং সেন্টার। রায়হান এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দর্শক এক্সপেক্ট করছে রায়হান হয়তো বা একটা প্লেন্টি শুট আউট ঠেকিয়ে দেবেন। কিস্কু এবং চেষ্টা করেছিলেন, তবে অনস এগেন হোয়াট এ সেলিব্রেশন মিস্টার কিস্কু। স্কোর লাইন লেভেল অনস এগেন 3-3। তবে ড্রাইভটা দিয়েছিলেন রায়হান, তবে বল লাগাতে পারেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই শুট আউট আপনারা আবারও রিপ্লে দেখতে পাবেন
সুনাম মসজিদ এবং চরবাগনাং স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এবার জিকো 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, প্লেটি স্পেশালিস্ট এই খেলোয়াড়, এবং হোয়াট এ পাওয়ারফুল শট, এক্সেলেন্ট। এবার আমরা দেখতে পাচ্ছি 25 নম্বর জার্সি, দুঃখিত 51 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মাসুদ শটটি নেবেন। মাসুদ, ওই যে ওবায়দুল কাদেরের একটা কথা ডায়লগ মনে পড়ে গেল, মাসুদ ভালো হয়ে যাও। মাসুদ এটা কিন্তু ভালো হয় না দলের জন্য, দেখা যাক কি করে সে মাসুদ। এবার রায়হান, হোয়াট আ সাব মিস্টার রায়হান, দর্শক মাঠে ঢোকা যাবে না। এই মুহূর্তে খেলার ফলাফল চরবাগনাং স্পোর্টিং ক্লাব 4 পক্ষান্তর। লাস্ট শট, গোল করতে পারলে জয়। বল বসাচ্ছেন জয়, যদি বল গোল করতে পারে তাহলে জয়। একটা জোরে করে জয়, গোল করতে পারলে কিন্তু জয় আসবে আজকে ম্যাচে এবং চলে যাবে সেমিফাইনালে। বল বসিয়েছেন, কুল অ্যান্ড কাম, হোয়াট আ ফিনিশিং মিস্টার জয়, হিউজ কনগ্রাচুলেশনস মিস্টার জয়, হিউজ কনগ্রাচুলেশন টিম চরবাগনাং স্পোর্টিং ক্লাব, হিউজ কনগ্রাচুলেশন এভরিওয়ান সাপোর্টার, অ্যাবসলিউটলি হোয়াট a match, this is brilliant goalkeeping by Mr. Rayhan so far once again. একটা মানি ব্যাগ পাওয়া গেছে, ওখানে দেন। আজকে চরবাগনাং স্পোর্টিং ক্লাব এবং চাপাই ট্রেনিং সেন্টারের অধীনে স্পোর্টিং ক্লাব এবং চাপাই ট্রেনিং সেন্টারের অধীনে অনুষ্ঠিত এই খেলায় বিজয় হয়েছেন চরবাগনাং স্পোর্টিং ক্লাব। এবং আজকের খেলায় উভয় দলই ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু আজকের জয়ের মালা ক্রেডিট গোস টু রায়হান। চরবাগনাং স্পোর্টিং ক্লাবের গোলকিপার আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হলো। একটা মানিব্যাগ পাওয়া গিয়েছে, যার মানিব্যাগ হারিয়েছে তারা দয়া করে এসে দিয়ে যাবে। আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার চরবাগনাং স্পোর্টিং ক্লাবের গোলকিপার রায়হান। আরেকটি খুশি সংবাদ, এটা হচ্ছে মোবাইল পাওয়া গিয়েছে। মোবাইল কোম্পানির নাম হচ্ছে বেঙ্গো। খবরটা একটু চেক করুন, দেখুন কার মোবাইল হারিয়েছে। একটা মোবাইল পাওয়া গিয়েছে, যার মোবাইল সে প্রধান যে কর্মকর্তার কাছ থেকে সে মোবাইলটি গ্রহণ করুন। ধন্যবাদ জানাচ্ছি দর্শককে যে তোমরা কোনো কিছু আওয়াজ প্রাপ্তি শিকারের পর আমাদের উত্তর দিচ্ছি, সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে মোবাইল কিংবা মানিব্যাগ পাওয়ার পরে তোমরা জমা দিয়ে দিচ্ছ, অফুরন্ত ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে তোমাদের। সুপ্রিয় দর্শক, আমরা লক্ষ্য করলাম টাইব্রেকার একটি গোলে জয়লাভ করলেন। সেই
জলপাইডাঙ্গা স্পোর্টিং ক্লাব 1 গোলে জয়লাভ করলেন এবং এখন পর্যন্ত তারা সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করলেন এবং আজকের সেই ম্যান অফ দ্য ম্যাচ যিনি গর্বিত হয়েছেন তিনি হচ্ছেন সেই